হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে করব ক্রিস্পি বেগুন ভাজা। একদম মুচমুচে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মুচমুচে থাকবে অনেকক্ষণ, যেটা গরম ভাত, ডাল আর রুটির সঙ্গে খুবই ভালো লাগে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি দুটো কালো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি বেশি পাতলা বা বেশি মোটা করে কাটবো না, ঠিক মাঝারি সাইজের করে কেটে নেব গোল গোল করে। তো প্রথমেই আমি বেগুনগুলোকে কেটে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই ইজি, আর খুব কম তেলে ভাজা হয়ে যায় এটি, যেটি খেতে খুবই ভালো লাগে। তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, দেখো বন্ধুরা, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ বেসন, তারপরে দেব 1 চামচ চালের গুঁড়ো, তারপর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে সবগুলোকে আমি মিক্স করে নেব। ভালো করে সব মশলাগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি বেগুনের উপরে গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দেব, বা কোট করে নিলেও হবে। তোমরা বেগুনটা ওই গুঁড়ো মশলাটার উপরে দিয়ে কোট করে নিলেও খুব ভালো হবে। তো আমি হাত দিয়ে গুঁড়ো মশলাগুলোকে বেগুনের ভিতরে ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে দেব। একটু শুকনো শুকনো লাগলে হাতে একটু পানি নিলে বেগুনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আমি সবগুলো বেগুনে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এই বেগুন ভাজাটা খেতে খুবই টেস্টি হয়। যারা বেগুন ভাজা পছন্দ করে না, এমন খুব কমই লোক আছে বেগুন ভাজা পছন্দ করে না, যারা করে না তারাও খুব ভালোবেসে খাবে। তো আমি মশলাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার যে বাকি যে মশলাটা বেশি হয়ে গেছে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। তারপর আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ বেগুন ভাজা একটু ছাকা তেলেই বেশি ভালো লাগে। কিন্তু তোমরা ভাজলে বুঝতে পারবে যে কতটা কম তেলেই ভাজা হয়ে যাবে। বেগুন ভাজা তেল অনেক টেনে নেয়, কিন্তু এরকমভাবে এই নিয়মে করলে বেগুন একদমই তেল টানবে না, খুব কম তেলেই ভাজা হয়ে যাবে। মশলাটা মাখিয়ে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব কম তেলে ভাজা হয়ে যায়। এটা একটা ট্রিক্স, তোমরা অ্যাপ্লাই করতে পারো, আশা করছি কাজে দেবে। তো আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এক পিঠ লাল করে নিয়েছি। তারপর ঢাকা খুলে আমি সব বেগুনগুলোকে একটা একটা করে উল্টে দেব। সব বেগুনগুলোকে আমি উল্টে দিয়েছি। আরও কিছুক্ষণ 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ওই পিঠটাও লাল করে নেব। এই পিঠটাও লাল হয়ে গেছে। বেগুন ভাজা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে। তারপর আরও কিছুক্ষণ আমি তেলের মধ্যে রেখে আরও একটু লাল করে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এটা খেতেও খুবই ইয়াম্মি হয়। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও,
যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। বেগুন ভাজা আমার হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে অনেক ক্রিস্পি মুচমুচে বেগুন ভাজা। এটি খেতেও খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আল্লাহ হাফেজ।